যে ওলিদেরকে বলে কোন সাধারণ কোন ওলি মানে না, বলেন না নাউজুবিল্লাহ। আমরা ওলিদের পক্ষে কথা বলেন ঠিক কিনা? আমরা নবীদের পক্ষে কথা বলেন ঠিক কিনা? কারণ যতদিন হায়াত থাকবে, জীবন থাকবে, আমরা আউলিয়া কেরামের পক্ষে থাকতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর পক্ষে থেকে জীবন দিতে চাই। আমাদের নামাজের কোনো বাহাদুরি নাই, আমাদের আমলের কোনো বাহাদুরি নাই। তবে বিদায় বেলা একটা কথা বলে দিয়ে যাই, আমাদের জানের চাইতে, সম্পদের চাইতে, পিতামাতার চাইতে, আমাদের টাকা ধন দৌলত সব কিছু চাইতে আমরা নবীকে ভালোবাসতে চাই, কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে আপনার জন্য মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার নবী কো উম্মত যারা আমি নবীর রওজা শরীফ জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী ঘোষণা করে দিলাম তার উম্মতের জন্য আমি নবীর জান্নাত ওয়াজিব করে দিব, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আয়াত কারিমা পবিত্র কালাম থেকে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ আয়াতের তাফসীরের মধ্যে জানায় দেয়, ও পৃথিবীর বান্দারে, ও পৃথিবীর আমার উম্মতের দলেরা, তোমরা যদি রহমত পাইতে চাও, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ বলেন। তোমরা যদি রহমত পাইতে চাও, তোমরা যদি দয়া পাইতে চাও, তাহলে আমার বন্ধু যেখানে থাকে, আমার আউলিয়া কেরাম যেখানে থাকে, তোমরা তাদের দরবারে বেশি বেশি যাও, বলেন সুবহানাল্লাহ। যারা সত্যবাদীরা রয়েছে, হুজুর সত্যবাদী কারা? যারা আউলিয়া কেরাম, যারা আল্লাহর ওলি, তারা হইল সত্যবাদী, কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের সঙ্গে আমার আল্লাহর কালেকশন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার আল্লাহ জানায় দে পৃথিবীর বান্দারে, তাদের হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। যারা আমার বন্ধু হয়ে যায়, তাদের জবান আর জবান থাকে না, তাদের জবান হইল আমি আল্লাহর কুদরতি জবান, বলেন সুবহানাল্লাহ। অনেকে হুজুর আলেম ওলামারা ওয়াজ করে, নিজামুদ্দিন আউলিয়ার নাম শুনছিনি বাবারা? কথা বলেন শুনছিনি? অনেকে বলে তিনি নাকি 120 জন মাইরা তিনি খুন কইরা আল্লাহর ওলি, সেটা একদম মিথ্যা কথা, বুয়া কথা। কোন আলেম যদি আমার সমাজে থাকেন, কোন মুফতি মুহাদ্দিস যদি থাকেন, আপনি আমার ভুল ধরাই দেন, আমি চ্যালেঞ্জ করলাম। কারণ যারা সত্যিকার অর্থে আল্লাহর ওলিরা, তারা কখনো মানুষদেরকে হত্যা করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? তাদের ভিতরে, যাদের ভিতরে তিনটা জিনিস বাস করে, তারা হইলেন প্রকৃত আল্লাহর ওলি। হুজুর তিনটা জিনিস কি? ইত্তাকুল্লাহ, আমার আল্লাহর ভয়, ইশকে মোহাব্বত, নবীর মোহাব্বত, মা বাবার খেদমত। যার ভিতরে থাকে রে, তিনি হইলেন আল্লাহর বন্ধু, বলেন সুবহানাল্লাহ। বড়ুরা সুন্নি মুসলিম, সুন্নাতের সত্যবাণী। আমরা সেই আল্লাহ তাআলার হুকুমে আমরা এসেছি, আবার আল্লাহ তাআলার হুকুমে আমরা সকলে বাড়িতে যাব, কথা বলেন ঠিক কিনা? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহ যখন ছিল একা আর নাহি ছিল কোন সখা তখন আল্লাহ প্রকাশিতে চায় হাকিকের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা জুস মারিলেন এসকার দরিয়া মন সময় যাই বড় দুরুদ নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়া চলে আর তেল ছাড়া চালাইলেন গাড়ি নবী সুলেমান আমরা সেই মুসলমান আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা জবান বলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবানের মালিক কে উচ্চ আওয়াজ বলুন জবানের মালিক কে সে আল্লাহকে ডাকলে কি আমাদের লস নাকি লাভ উচ্চ আওয়াজে বলুন লস নাকি লাভ আসুন যে মালিক আমাকে আপনাকে মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে বসিয়েছেন যাকে আল্লাহ পাক হেদায়েত দান করেন ওই বান্দাকে আমার আল্লাহ হেদায়েত দান করেন সুবহানাল্লাহ বলেন যাকে আমার আল্লাহ ভালোবাসেন ওই বান্দাকে জান্নাতের বাগানে নিয়ে আসেন কথা বলেন ঠিক কি না তো আমরা সেই মালিকের জিকির করতে চাই কি চাই না আমার নবীর উপরে দুরূদ পড়তে চাই কি চাই না সকলে একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ তোমরা নামাজ রোজা সাইরো না বলেন মা বাবার খেদমত সাইরো না আমার নবীর দুরূদ বইল না আমার নবীর বইল না নবীজি তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এখানে যারা বসছেন সকলের গুনাহ আছে না নাই জবান খুলে বলেন গুনাহ আছে না নাই আমার আল্লাহ ডাক দে বান্দা
ও বান্দারে, তোমাদের শরীরের ভিতরে যখন তোমাদের ময়লা লাগে, জামার ভিতরে যখন ময়লা লাগে, আমরা এগুলা সাবান দিয়া পরিষ্কার করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে, তোমাদের কলমের ভিতরে যখন ময়লা লাগে রে, এইটা সাবান দিলে যাবে না, ওইটা একমাত্র আমি আল্লাহ জিকির করলে দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই আল্লাহ তাআলা জিকিরের দরকার আছে না নাই? জবান খুলে বলেন দরকার আছে না নাই? জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। সামনে আসেন, আল্লাহ আল্লাহ, সামনে চলে আসেন। আল্লাহ 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 আল্লাহ। আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান ও নবী, আপনি মেহেরবান। মারহাবা আল্লাহ আল্লাহ। আপনি মেহেরবান গো নবী, আপনি মেহেরবান ও নবী, আপনি মেহেরবান। খুদার কাছে পাকে জেগে তোমার পবিত্র জবান ও নবী, আপনি মেহেরবান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আপনি মেহেরবান গো নবী, আপনি মেহেরবান ও নবী, আপনি মেহেরবান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। কত কষ্ট করলেন নবী উহুদের ময়দান, কত কষ্ট করলেন নবী উহুদের ময়দান। দান দান মুবারক সজিদি করেন কাফের বেঈমান ও নবী, আপনি মেহেরবান। আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 আল্লাহ। মরণেরি কথা মানুষ, মরণেরি কথা মানুষ স্মরণ করনা। আজরাইলা শিলের মন তবিয়ত চলবে না। আল্লাহ মরণেরি কথা মানুষ, মরণেরি কথা মানুষ স্মরণ কর না। আজরাইলা শিলের মন তবিয়ত চলবে না। মারহাবা আল্লাহ মুহাম্মদ আল্লাহ 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 আল্লাহ। তওবা নামের গাছটি আছি, পাতায় পাতায় লিখায় আছি মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া গেলে, সেই পাতা জড়িয়া গেলে রেহাই পাইবা না। আজরাইলা শিলের মন তবিয়ত চলবে না। আল্লাহ মুহাম্মদ আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ ডাকলে শরম নেই?
আল্লাহ 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 দামিতে পাগলা মৌলানা গা এ সুন্দর বানাইলা তোমার আস্তানা আমার রহমান পাগলা মৌলানা গা এ সুন্দর বানাইলা তোমার আস্তানা লক লক ভক্ত আসে তোমার প্রেমে দিওয়ানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা আল্লাহ 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 মাঝে বান্ধারি মৌলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা রাজাপুরি মৌলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু দয়াল নামে এত মধু খাইলে মধু পুরায় না সোয়ার নামে হরে দিওয়ানা আমার দয়াল নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরায় না মুর্শিদ প্রেমে হরে দিওয়ানা আল্লাহ আল্লাহ মুর্শিদ প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো আমার নবীর নামে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো বলিয়াছেন পাক কোরআনে বলিয়াছেন পাক কোরআনে আল্লাহ পাকের ঘোষণা মুর্শিদ প্রেমে হরে দিওয়ানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু মেহেরবানি করে আপনারা একটু সামনে চলে আসেন, কিছুক্ষণের ভিতরে আমাদের প্যান্ডেল ভরপুর হয়ে যাবে। অতএব সামনে খালি জায়গা না রেখে আপনারা এখানে চলে আসুন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুন। সকলে বলে আমিন, আর হচ্ছে আওয়াজ বলে আমিন। তো আমরা আজকে জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া আদান আদায় করে মহান রব্বুল আলামিন দরবারে, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে হুজুর এখানে জান্নাতের বাগান কিভাবে হয়? কারণ যেখানের মধ্যে কোরআন, যেখানের মধ্যে হাদিসের, যেখানের মধ্যে আউলিয়া কেরামের শান চলে, যেখানের ভিতরে আমার নবীর মোহাব্বতের কথা হয়, সেটাই হচ্ছে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ, আর হচ্ছে আওয়াজ বলেন সুবহানাল্লাহ। তো আমরা সে জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? তো আমরা বেশি লম্বা করব না, যেহেতু রাত্র অনেক হয়েছে। আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে আমি আপনাদের মধ্য থেকে বিদায় নিব। আল্লাহ পাক যতক্ষণ আমাকে আপনাদেরকে হায়াত রাখেন, আমাকে আপনাকে মোহব্বত রাখেন, আল্লাহ পাকের শান, আউলিয়া কেরামদের শান
বলার এবং শোনার যেন আমাকে আপনাদেরকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। তো পেয়ারা হাজিরিন, আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন একমাত্র এই কাশেরডা গ্রামের জমিনে কবরবাসীদের স্মরণে, কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি আমি কি খুশি, তার চাইতে বেশি খুশি হচ্ছে আমাদের আশেপাশে যতগুলি কবরস্থান দেখা যায় ওই মানুষগুলো, কথা বলেন ঠিক কিনা? যখন তাদের জন্য কোনো ব্যক্তি দোয়া করে, তাদের উদ্দেশ্য করে যারা মিলাদ মাহফিল করে, তারা ওখান থেকে অনেক খুশি হয়। হুজুর কেমন খুশি হয়? অনেক অনেক হাজারের চাইতে খুশি হয়। কেননা কারণ ওই তাদের কবরের ভিতরে তারা চাইলে দুনিয়া জমিনে আসতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা যা দোয়া করব ওই কবরবাসীরা তা পাবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্য তাদের জন্য আজকে আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন এই কাশেরডার জমিনে, সুসুন্ডার জমিনে যতগুলি কবরস্থান দেখা যায়, আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলের খাতিরে আল্লাহ পাক যেন প্রত্যেক গুরুস্থানকে জান্নাতের বাগান বানায়, বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমার দাদিজানকে আমি অনেক মিস করি। আজকের এই দিন থাকলে আমার দাদিজান পর্দার আড়ালে যখন আলেম উলামারা মিলাদ শরীফ আদায় করত, নবীর শান বলতো, আমার দাদি সেখানে আড়ালে বসে বসে নবীর শানগুলি জজবা দিয়ে, এশক দিয়ে নবীর শানগুলি আদায় করত। আল্লাহ পাক যেন আমার দাদিকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, সকলে বলে আমিন। কারণ আগের যুগের যারা চলে গিয়েছে তাদের যদি পড়াশোনা কম হয়, তাদের ভিতরে মুস্তফার প্রেমে ভরা, কথা বলেন ঠিক কিনা? ডিগ্রি দিয়ে কি হবে যদি ভিতরে নবীর মোহাব্বত না থাকে, কথা বলেন ঠিক কিনা? ডিগ্রি অর্জন করে কি হবে, এত পড়াশোনা করে কি হবে, যে জবান দিয়ে আমার নবীকে বলে আমার মতন নবী, বলেন নাউজুবিল্লাহ। যে ওলিদেরকে বলে কোনো সাধারণ কোনো ওলি মানে না, বলেন না নাউজুবিল্লাহ। আমরা ওলিদের পক্ষে, কথা বলেন ঠিক কিনা? আমরা নবীদের পক্ষে, কথা বলেন ঠিক কিনা? কারণ যতদিন হায়াত থাকবে, জীবন থাকবে, আমরা আউলিয়া কেরামের পক্ষে থাকতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর পক্ষে থেকে জীবন দিতে চাই। আমাদের নামাজের কোনো বাহাদুরি নাই, আমাদের আমলের কোনো বাহাদুরি নাই। তবে বিদায় বেলা একটা কথা বলে দিয়ে যাই, আমাদের জানের চাইতে, সম্পদের চাইতে, পিতামাতার চাইতে, আমাদের টাকা দৌলত সব কিছু চাইতে আমরা নবীকে ভালোবাসতে চাই, কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে আপনার জন্য মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার নবী কই উম্মত যারা আমি নবীর রওজা শরীফ জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী ঘোষণা করে দিলাম তার উম্মতের জন্য আমি নবীর জান্নাত ওয়াজিব করে দিব, বলেন সুবহানাল্লাহ। আর চাওয়াজ বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে আমাদের মতন হতে পারে, কথা বলেন? সেই নবীকে আমাদের মতন, নবী কি মাটির বলা যাবে? নবীকে কি আমাদের মতন বলা যাবে? এই বেয়াদবি করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি আয়াত কারিমা পবিত্র কালাম থেকে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ আয়াতের তাফসীরের মধ্যে জানায় দেয়, ও পৃথিবীর বান্দারে, ও পৃথিবীর আমার উম্মতের দলেরা, তোমরা যদি রহমত পাইতে চাও, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ বলেন। তোমরা যদি রহমত পাইতে চাও, তোমরা যদি দয়া পাইতে চাও, তাহলে আমার বন্ধু যেখানে থাকে, আমার আউলিয়া কেরাম যেখানে থাকে, তোমরা তাদের দরবারে বেশি বেশি যাও, বলেন সুবহানাল্লাহ। আরেক আয়াতের মধ্যে জানায় দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
আমার আল্লাহ জানায় দে ইমানদার, ও ইমানদারের দলেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, করার মতন করো, ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা আমার বন্ধুর সফর সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তোমরা যারা সত্যবাদীরা রয়েছে, হুজুর সত্যবাদী কারা? যারা আউলিয়া কেরাম, যারা আল্লাহর ওলি, তারা হইলে সত্যবাদী। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের সঙ্গে আমার আল্লাহর কালেকশন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার আল্লাহ জানায় যে পৃথিবীর বান্দারে তাদের হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। যারা আমার বন্ধু হয়ে যায় তাদের জবান আর জবান থাকে না, তাদের জবান হইল আমি আল্লাহর কুদরতি জবান। বলেন সুবহানাল্লাহ। অনেকে হুজুর আলেম ওলামারা ওয়াজ করে, নিজামুদ্দিন আউলিয়ার নাম শুনছিনি বাবারা? কথা বলেন শুনছিনি? অনেকে বলে তিনি নাকি 120 জন মাইরা তিনি খুন কইরা আল্লাহর ওলি, সেটা একদম মিথ্যা কথা, বুয়া কথা। কোন আলেম যদি আমার সমাজে থাকেন, কোন মুফতি মুহাদ্দিস যদি থাকেন, আপনি আমার ভুল ধরাই দেন, আমি চ্যালেঞ্জ করলাম। কারণ যারা সত্যিকার অর্থে আল্লাহর ওলিরা, তারা কখনো মানুষদেরকে হত্যা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাদের ভিতরে, যাদের ভিতরে 3টা জিনিস বাস করে, তারা হইলেন প্রকৃত আল্লাহর ওলি। হুজুর 3টা জিনিস কি? ইত্তাকুল্লাহ, আমার আল্লাহর ভয়, ইশকে মোহাব্বত, নবীর মোহাব্বত, মা বাবার খেদমত, যার ভিতরে থাকে রে, তিনি হইলেন আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। তাহলে নিজামুদ্দিন আউলিয়া খুন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আউলিয়া কারামরা কখন মানুষদেরকে হত্যা করতে পারে না। যদি হত্যা করতো তাহলে আমাদের এই বাংলার জমিনে সব চাইতে জায়গায় জায়গায়, খানকায় খানকায়, ঘরে ঘরের ভিতরে পীর উলামায়ে কেরাম বেশি হতো। কথা বলেন ঠিক কিনা? মানুষদেরকে মেরে তারা আল্লাহর ওলি হতো। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা সত্যিকার অর্থে আল্লাহর ওলি, তারা কখনো মানুষদেরকে কি করে না? মারতে পারে না। তারা সঠিক রাস্তা দেখায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারা সঠিক রাস্তা দেখায়, যে রাস্তার ভিতরে আমার পেয়ারা নবী রয়েছেন, যে রাস্তার ভিতরে আল্লাহ রয়েছেন, যে রাস্তার ভিতরে ঢুকলে আমার নবী পাওয়া যায়, যে রাস্তার ভিতরে ঢুকলে মুহসিন বান্দা আল্লাহর ওলিদেরকে পাওয়া যায়, সেই রাস্তায় একমাত্র ওলির দরবারে পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই ওলির দরবারে আসতে পারি খুশি না বেজার? কারণ তিনি যে একজন আল্লাহর খাস কি একজন খাঁটি বান্দাই আব্দুর রহমান ফকির সাহেব। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের মাজার হয়। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর হয়ে যায় তাদের দুনিয়ার ভিতরে চিন্তা থাকে না, আখিরাতের ভিতরে তাদের কি থাকে না? চিন্তা থাকে না। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ জানায় দেয়, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই, আউলিয়াল্লাহি বহু বচন, আল্লাহ বলে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কারণ চিন্তা হচ্ছে আমাদের। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি তাদের উসুলা দিয়ে আমরা একটু আমল করে যাইতে পারি, নামাজ পড়ে যাইতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর বন্ধুগণ আমাদের জন্য, আপনাদের জন্য কি করবে? সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। কারণ তারা হচ্ছে আল্লাহর কি মাহবুব বান্দা। তারা যা চাইবে আমার আল্লাহ তা সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ তারা কখনো মৃত্যুবরণ করে না। সাধারণ আমি আপনি মারা গেলে তো আমরা কি করি না? মৃত্যুবরণ করি না। এখন আপনার প্রশ্ন আসবে, হুজুর আমরা না মারা যাই, মারা যাওয়ার পর আমাদের কি হয়? দাফন কাফন হয়। এখন আপনাদের কাছে আমার একটা ছোট প্রশ্ন, যে আমরা মারা যাই, তাহলে আপনাদের কাছে আমার একটা ক্ষুদ্র প্রশ্ন, যিনি মারা গেছেন তিনার কি জবান থাকে? কথা বলেন, তিনার কি জবান থাকে? তাহলে আমরা যে কবর রাস্তার মধ্যে দাঁড়া, আমরা কবর পাশে দাঁড়ায় দেই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আমরা কাকে সালাম দেই? যিনি কবর, তিনাকে আমরা কি করি? সালাম দেই। তাহলে সাধারণ মানুষ যেহেতু মরে না, তার থেকে অতি নিকটে, অতি গুণে গুণান্বিত হচ্ছে আউলিয়া কেরাম। কথা বলেন ঠিক কিনা? তারা কখনো মৃত্যুবরণ করতে পারে না। তারা এই দুনিয়ার থেকে যাওয়ার পরে তাদের গুণ, তাদের নিয়ামত আমার আল্লাহ দিন দিন বুলন্দ করে দেবেন। সুবহানাল্লাহ। কারণ তাদের পাওয়ার স্পেশাল ভাবে আমার আল্লাহর কুদরতি পাওয়ার দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। বলতেছিলাম হুজুর গাউসে পাকের কথা, তিনি কেমন বড় আমার আল্লাহর ওলি ছিলেন। কারণ যে গাউসে পাক, জিনার নাম নিলে সকলের অজু থাকার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? কারণ সমস্ত ওলিদের কাদের ভিতরে আমার গাউসে পাকের কাঁধ থাকবে। আমার গাউসে পাকের কাঁধের উপরে আমার নবী কদম মোবারক রাখবে। বলেন সুবহানাল্লাহ।
তিনি হইলেন আমার নবীর আওলাদ, কোনো সন্দেহ আসেনি। কারণ আউলিয়া কেরামরা কখনো মৃত্যুবরণ করতে পারে না। কথা বলেন ঠিক কি না? কারণ আমরা যদি আউলিয়া কেরামের পক্ষে থাকি তাহলে যতই বাধা আসুক না কেন, কারণ আমরা হইলাম নবী প্রেমিক, ওলি প্রেমিক। কথা বলেন ঠিক কি না? আজকের এই জান্নাতের বাগানে যিনারা এসেছেন আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি অত্যন্ত আহ্বান করব যিনারা বাইরে ঘোরাফেরা করতেছেন, ও বাবারে, চাইলে প্রত্যেক দিন এমন একটা জান্নাতের বাগান আপনি আমার দ্বারা হবে না। কারণ একত্রিত হয়ে সমাজ মিলে, দশে মিলে কাজ করে এমন একটা জান্নাতের বাগান সাজানো সম্ভব। কথা বলেন ঠিক কিনা? যেহেতু একটা বছর একটা সুযোগ চলে এসেছে, আসেন আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে জান্নাতের বাগানের ভিতরে বসে যাই। ও বাবারে, ও বাবারে, আমরা সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের পরিচয় একটা, আমরা হইলাম ইমানদার। কথা বলেন ঠিক কিনা? উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? কারণ আমরা বললাম ইমানদার মুসলমান। যারা ইমানদার, যারা মুসলমান, তারা কখনো মাহফিলের বাইরে ঘোরাফেরা করতে পারে না। যেখানে আউলিয়া কেরামের শান হয়, যেখানে আমার নবীর রিসালাতের কথা হয়, সেখান থেকে মানুষ উঠতে পারে না। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। গাউস পাক কেমন আল্লাহর ওলি ছিলেন, তিনার নাম শুনলে স্বয়ং আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই গাউসে পাক কেমন বড় আল্লাহর ওলি, যিনাকে আমার আল্লাহ ছোট্টবেলা থাকতে বেলায়েতের পাওয়ার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যিনাকে বেলায়েতের সম্রাট, যারাকে ওলিদের সম্রাট বলা হয়েছে, যিনি ওলিদের ওলি, যিনি পীরের পীর, তিনি হচ্ছেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী। বলেন সুবহানাল্লাহ। কারণ তিনার হইলেন, তিনার হাত হইল কুদরতি হাত আমার আল্লাহ তাআলার সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। এই কুদরতি হাতের ভিতরে আমরা কিয়ামতের ময়দানে থাকতে চাই কি চাই না? ওলিদের সুহবত আমাদের দরকার আছে না নাই? ওলিদের মহব্বত আমাদের দরকার আছে না নাই? কারণ ওলিদের প্রেম নিয়ে যদি আপনি কবরে যাইতে পারেন, নবীর প্রেম মহব্বত নিয়ে যদি আপনি কবরে যাইতে পারেন, আমার নবী কয় আলা লা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতানা, ততক্ষণ তোমরা ইমানদার হইতে পারবা না যতক্ষণ আমি নবীরে তোমাদের জানের চাইতে তোমরা ভালোবাসতে না পারবে। সুবহানাল্লাহ বলে। তাহলে নবীকে জানের চাইতে ভালোবাসার দরকার আছে না নাই? উচ্চ আওয়াজে বলেন আছে না নাই? দুরূদ জবরি সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। হুজুর গাউস পাক যখন ছোট্ট ছিলেন, মাত্র 2.5 থেকে 3 বছর। কয় বছর? কথা বলেন। 2.5 থেকে মাত্র 3 বছর বয়স। দেখেন যাদেরকে আমার আল্লাহ পাক পাওয়ার দিয়ে রাখেন, কারণ আল্লাহ বলেছেন, ও পৃথিবীর বান্দারা, আমার নবীর যে নবুয়ত রয়েছে আমি এটার ভিতরে কি করেছি? তালা মেরে দিয়েছি। হুজুর এখন নবী পাবো কোথায়? আল্লাহকে কোথায় পাওয়া যাবে? আল্লাহ বলেছেন যদি রহমত পেতে চাও, আমি আল্লাহকে পাওয়া যায়, আমি আল্লাহকে পাইতে চাও, তাহলে একটা মাধ্যম রয়েছে, একটি জায়গা রয়েছে। সেই জায়গাটা হচ্ছে আল্লাহর ওলিদের দরবার। বলেন সুবহানাল্লাহ। তাদের মাধ্যমে আমি আল্লাহকে খুঁজে পাওয়া সম্ভব, তাদের মাধ্যমে নবীকে খুঁজে পাওয়া সম্ভব। তারা যারা আল্লাহর হয়ে গিয়েছে, যারা পানা বিল্লাহ, যারা বাকা বিল্লাহ হয়ে গিয়েছে, যাদের দুনিয়ার কোনো চিন্তা নাই, যাদের আখিরাতের কোনো চিন্তা নাই, তারা একমাত্র আল্লাহর বান্দা থেকে বন্ধু বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই ওলির মহব্বত চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আমাদের দরকার আছে কিনা? আমরা নবীর মহব্বত নিয়ে কবর যাইতে চাই কি চাই না? আমি আপনাকে বারবার উদাত্ত আহ্বান করছি, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা সকলে জান্নাতের বাগানে চলে আসুন। যারা মাহফিলের ইন্তজাম কমিটি রয়েছেন, আপনারা সকলকে ভিতরে বসিয়ে দিন। কারণ আপনারা যদি এদিক সেদিক ঘোরাফেরা না করেন, আমাদের যে আজকের এই আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে, এটা এলোমেলো হয়ে যাবে। তাই তাবারুক যাতে সুন্দরভাবে দেওয়া হয়, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলে জান্নাতের বাগানে চলে আসুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনারই উপরে নবী গো। আমরা গুনাহ
আরে বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা জবান গইলা গন আশেকের মন মন্দ জানা আশেকের জবান মন্দ থাকতে পারে না সালাতু সালাম জান দরুদ সালাম আপনার উপরে নবী গো আমরা নবী কোরআনে জুইনা সিয়ামি আরে গুনাহগারের বন্ধু তুমি গো নবী কোরআনে শুইনা সিয়ামি আরে গুনাহগারের বন্ধু নবী গো হাউজে কাউসার ফিলাজিবা হাউজে কাউসার ফিলাজিবা কঠিন হাসরে নবী গো আমরা গুনাহ বলেন সালাতু দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা জবান গুলা বলেন সুবহানাল্লাহ মাত্র ছোট্ট বয়স 2.5 থেকে 3 বছর মনে আসেনি গভীর মনোযোগ 2.5 থেকে মাত্র 3 বছরের সন্তান আব্দুল কাদের জিলানী হুজুর গাউসে বাগ তিনার আম্মার ঘরের ভিতরে তিনি মাত্র ছোট্ট বয়স তিনার আম্মার ঘরের ভিতরে বাড়ির ভিতরে একজন বয়স্ক পুরুষ কি পুরুষ কথা বলেন বয়স্ক একজন পুরুষ ভিক্ষা নেওয়ার জন্য আসলো কি নেওয়ার জন্য ওয়াজ বুঝেন ওয়াজ কথা আলোচনা বুঝা জানি বাবা কি নেওয়ার জন্য আসতেন ভিক্ষা নেওয়ার জন্য আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ দিনের বেলা খেয়াল করে ভিক্ষার উসুলা দিয়ে রাত্রে মানুষের ঘরের ভিতরে হামলা চালায় কথা বলেন ঠিক কিনা দিনের ভিতরে দেইকা মানুষদের ঘর দুয়ার ফলো করে রাত্রে এগুলার ভিতরে চুরি ডাকাতি করে কথা বলেন ঠিক কিনা এরকম খারাপ মানুষ আমাদের সমাজে আছে না নাই এরকম খারাপ চরিত্রের মানুষ আমাদের সমাজে আছে না নাই ও বাবারে গভীর মনোযোগ মাত্র 2.5 থেকে 3 বছরে আব্দুল কাদের জিলানী হুজুর গাউসে বাগ তিনার বাড়ির ভিতরে ভিক্ষা নেওয়ার জন্য এক বৃদ্ধ পুরুষ আসলেন তিনি যখন আসলেন আসার পরে তিনার আম্মার ডাক দে ও মা কে বাড়িতে আছো আমার দুগা ভিক্ষা দাও আমার কি দাও কথা বলেন আমার কি দাও আমার দুগা ভিক্ষা দাও তিনার আম্মা অত্যন্ত সুন্দরী মহিলা কার আম্মা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা অত্যন্ত সুন্দরী মহিলা তিনি যখন একবার দুইবার তিনবার ডাক দিয়েছেন ওই ঘর থেকে তিনার ডান হাতরা বাড়িয়ে দিয়ে ওই ভিক্ষাওয়ালাকে চাল দেওয়ার জন্য হাতরা বাড়াইলেন ওই ভিক্ষাওয়ালার চোখ খারাপ তার নজর খারাপ তার কুদৃষ্টি দিয়ে ওই আব্দুল কাদের জিলানীর আম্মার হাতের ভিতরে খপস করে ধরে বলেছেন নাউজুবিল্লাহ বলেন কারণ ওই সময়ে তিনার আব্বা বাড়িতে নাই এই মাত্র 2.5 থেকে 3 বছর সন্তান কিভাবে রক্ষা করলো আমার আল্লাহ তাআলার হুকুমে আমার আল্লাহ কাকে কখন ওলি বানায় রাখেন এটা একমাত্র আমার আল্লাহ জানে কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ কাকে কখন মুহাব্বত করেন কাকে কার মাধ্যমে হেদায়েত দান করেন কাকে কখন নামাজি বানায় দেন কাকে কখন নবীর আশিক বানায় দেন কাকে কখন মক্কা মদিনা নিয়ে যায় কাকে কখন মা বাবার খেদমতকারী হিসাবে সন্তান হিসাবে বানায় দেন এটা কেউ জানে না এটা একমাত্র আমার আল্লাহ জানে কথা বলেন ঠিক কিনা আব্দুল কাদের জিলানী আম্মা ডাক দেখো আব্দুল কাদের ও আব্দুল কাদের তোমার ছোট্টবেলা লালন পালন করতে যাইয়া আমি আম্মা অনেক কষ্ট করেছি তুমি এত দুষ্টামি করো তোমার সারাদিন মানুষ তোমার নামে খালি বিচার দিত আমি মা সহ্য করেছি তোমার বাবা তোমাকে ধমক দিত আমি মা কখনো তোমাকে মারি নাই আমি মা তোমাকে আদর করেছি আব্দুল কাদের জিলানীর জবান দিয়ে আসে ও আম্মা গো আপনি যেইভাবে আমাকে লালন পালন করেছেন আমাকে যেইভাবে আপনি মানুষ করেছেন আপনাকে তো আমি একটা বড় ধরনের বিপদ থেকে আমি রক্ষা করেছি সুবহানাল্লাহ বলেন আর আওয়াজ বলেন সুবহানাল্লাহ আপনাদের ঘুম আসে
কারণ নবীর কথা বললে, ওলিদের কথা বললে ঘুম আসতে পারে। কথা বলেন, ঘুম আসতে পারে। মনোযোগ দিয়ে শুনেন, কারণ এটা তরিকতের ক্লাস, তরিকতের কথা। কারণ আমরা হচ্ছি বিনা হিসাবে আমরা হচ্ছে আউলিয়া প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? কারণ দেখবেন যারা আপনি রাস্তার, আপনি কি হতে পারেন, কামলা হতে পারেন, আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ নবীর মোহাব্বত থাকে, ওই মোহাব্বত আল্লাহর দরবার কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার নামাজ নাই, আমার রোজা নাই, আমার এই ইবাদতের বাহাদুরি নাই, তবে একটা কথা বলে দেওয়া যায়, আমরা জানের চাইতে আমরা নবীর গোলামি করতে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? কারণ সুন্নিরা কখনো দালালি করতে পারে না, সুন্নিরা নবীর গোলামি করে। কথা বলেন ঠিক কিনা? কারণ আউলিয়া কেরামদেরকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? যারা যুগে যুগে দালালি করেছে তারা দুনিয়ার জমিনে শাস্তি পেয়ে তারা অন্ধকার কবরে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দালালি করি না, আমরা মদিনাওয়ালার কাছে আমরা বিক্রি হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন বাতিল ফেরকারা বিক্রি হয়ে গেছে ইসরায়েলের টাকার কাছে, বিভিন্ন জামাতের কাছে আমরা বিক্রি হয়েছি মদিনাওয়ালার কাছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের ঈমান, আমাদের জান, আমাদের ইবাদত, আমাদের বন্দেগী, আমাদের আমল সব কিছু আমরা যদি নবীকে ভালোবাসতে পারি তাহলে আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। বলতেছিলাম হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কথা। তিনার আম্মা ডাক দিয়ে বলে, ও আব্দুল কাদের, তোমার আমি লালন পালন করতে যাইয়া কত কষ্ট করেছি। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, আম্মা গো, আপনারও তো আমি বড় ধরনের বিপদ থেকে বাঁচিয়েছি। আল্লাহু আকবার বলেন। বলে, কখন তুমি আমাকে বড় ধরনের বিপদ থেকে বাঁচিয়েছো? আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, আম্মা গো, আপনার মনে আছে কিনা আমার জানা নাই, তবে আমার আব্দুল কাদের জিলানীর স্পষ্ট খেয়াল আছে। আপনার বাড়িতে যখন একটা বৃদ্ধ পুরুষ আসলো ভিক্ষা নেওয়ার জন্য, আপনি মা যখন ভিক্ষা দেওয়ার জন্য হাতটা বাড়াইলেন, কি বাড়াইলেন? হাত বাড়াইলেন। হাত বাড়ানোর পরে ওই বেয়াদবের চক্ষু খারাপ, নজর খারাপ, আপনি আম্মার হাতের ভিতরে খবস করে ধরে ফেলছে। ওই সময় আমার আব্বা জান বাড়ির ভিতরে নাই, আমি মাত্র ছোট্ট মানুষ, ওই সময় কেউ আপনাকে বাঁচাবে না। আমি আল্লাহরে ডাক দিয়ে বলছি, আল্লাহ গো, ও আল্লাহ, এই সময় আমার আব্বা বাড়িতে নাই, নাই কোনো বাঁচানোর মতন কেউ নাই। আপনি আল্লাহ আমার একটা পাওয়ার দেন, এমন একটা রিয়াজুতি দেন, এমন একটা ক্ষমতা দেন, ওই ভিক্ষাওয়ালার হাত থেকে আমার আম্মার ইজ্জত আমি আব্দুল কাদের বাঁচাতে হবে। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আব্দুল কাদের জিলানীকে কোন দুনিয়ার বাঘ নয়, ঢাকার সোনারগাঁয়ের সিরিয়ার বাঘ নয়, আমার আল্লাহর কুদরতি ভাবে একটা বড় ধরনের বাঘ বানাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। যখন বাঘের সুরুত ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে ওই ভিক্ষাওয়ালা সঙ্গে সঙ্গে বাড়ি থেকে তিনি পালায়ন করলেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তিনার আম্মা বলে, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, কখন এই ঘটনা হয়েছে আমি মার তো খেয়াল নাই। আব্দুল কাদের ডাক দেয়া কয়, আম্মা গো, ওই সময়ে আমি আব্দুল কাদের জিলানী বাঘের সুর দইরা আপনি মার ইজ্জত রক্ষা করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা ইজ্জত বাঁচাতে পারে কি পারে না? ক্ষমতা দিয়েছে কে? কথা বলেন, ক্ষমতা দিয়েছে কে? যারা ওলিদের সাথে বেয়াদবি করবে, যারা যুগে যুগে মাঝার ভিতরে বানসুর করেছে, যারা আউলিয়া কেরামদের সাথে বেয়াদবি করেছে, আমার আল্লাহ জানায় দেয়, মান আদালি আলিয়ান আযামতু বিল গারবে। আমার আল্লাহ জানায় দেয়, ও পৃথিবীর বান্দারে, যারা আমার বন্ধুর সাথে বেয়াদবি করবা, যারা আমার বন্ধুর মাঝার ভিতরে আক্রমণ করবা, আমি আল্লাহর ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ যুদ্ধ ডিক্লার করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যদি বান্দার সাথে যুদ্ধ ডিক্লার দেয়, আমরা আল্লাহর সাথে পারবো নি? আরে নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই। নমরুদ মাত্র একটা মশা দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তি দিয়ে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। আজকে সেই মশার কামড়ে তো আমাদের সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহর সাথে যুদ্ধ করে পারবো নি? কথা বলেন, পারবো নি? আমার আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, সাধারণ একটা মশার কামড় তুমি বান্দার সহ্য হয় না, আমি আল্লাহ কি তোমাদের সাথে যুদ্ধ কিভাবে করবা? আল্লাহকে আমাদেরকে ধ্বংস করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন আমরা যদি আউলিয়া কেরামদের সাথে বেয়াদবি করি, আমরা যদি কোনো মাজারে বিনা কারণে ভাঙচুর করি। বাবা, এই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?
কারণ আমার আল্লাহ কয়, কারণ একমাত্র আল্লাহর বন্ধুরা যারা ইন্তেকাল করে তাদের মাজার হয়, কথা বলেন ঠিক কিনা? যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদের দরবার হয়, কবুল করেন ঠিক কিনা? গভীর মনোযোগ, গভীর মনোযোগ। তিনি এই কথা কাটাকাটির পরে মা সন্তানের ভিতরে সমাপ্ত হয়ে তিনি আবার রওনা করলেন। তিনি যাবেন, বিশাল এক নদী দেখা যায়, তিনি এখান দিয়ে তিনি রওনা করতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। শেষ করে দিব, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব, কিছুক্ষণের ভিতরে আখিরি মুনাজাত হবে। আজকে আমাদের গরু দিয়ে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে, আপনার এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনার জান্নাতের বাগানে চলে আসুন, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। গভীর মনোযোগ। তিনি আবার বিশাল নদী দিয়ে রওনা করতে লাগলেন। যাওয়ার পথে মধ্য অবস্থায় দেখলেন, তিনার মধ্য অবস্থায় দেখলেন একটা 12 বছর ধরে একটা বৃদ্ধ মহিলা কান্না করে। সুবহানাল্লাহ বলেন। আর উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ওই মহিলা শুধু কাঁদে, শুধু কাঁদে। আব্দুল কাদের জিলানী মাত্র 2.5 থেকে 3 বছর। কয় বছর? 2.5 থেকে 3 বছর। ওই আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, আম্মা, তিনি সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম আম্মা, আপনি এখানে কেন কান্না করেন? ওই বৃদ্ধ মহিলা কোনো কি দেয় না, জবাব দেয় না। ওই বৃদ্ধ মহিলা কি দেয় না, কোনো জবাব দেয় না। তিনি আবার সালাম দিয়েছেন, ও আম্মা, আপনি এখানে কেন কান্না করেন? তিনি আবার কি করেছেন, শুধু কান্নাই করতেছেন, তিনি কখনো জবাব দেয় না। 3 বার সালাম দিয়েছেন। তখন ওই বৃদ্ধ মহিলা বলে, তুমি তো ছোট্ট মানুষ, কত মানুষদেরকে বললাম, কেউ পারলো না, তোমার কাছে বলে লাভ কি? তুমি পারবা না? আল্লাহর ওলিরা পারেনি। কথা বলেন, আল্লাহর ওলিরা পারেনি। ক্ষমতা দিয়েছে কে? আর কথা বলেন, ক্ষমতা দিয়েছে কে? আমাদের জবানের মালিককে। সে জবান দিয়ে আল্লাহরে ডাকলে গুনাহ নাকি লাভ? কথা বলেন, গুনাহ নাকি লাভ? তাহলে একটু সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে বলুন তো, সুবহানাল্লাহ। এই আওয়াজ মানে না, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। ইমানদারের আওয়াজ এত কম হলে চলবে না, ইমানের জজবা লাগিয়ে নবীর মুহাব্বত বলেন, ইয়া ওলি আল্লাহ। আমরা খুশি না বাজার? তখন তিনি আবার তিনাকে সালাম দিয়েছেন। ওই বৃদ্ধ মহিলা বলে, ও বাবা, তুমি মাসুম মানুষ, ছোট্ট মানুষ, তোমার কাছে বলে লাভ কি? কথা বলেন ঠিক কিনা? এখন ধরেন আমাদের মধ্যে যদি এই বাচ্চাটা এসে বলে, আমার কাছে আপনি আপনার মনের কথাটা বলেন, আপনার বেজালের কথাটা বলেন, আমি সমাপ্ত করে দিব, তখন আপনার বিশ্বাস হবে নি? কথা বলেন, বিশ্বাস হবে নি? আর আপনারা বলবেন মাত্র 2.5 থেকে 3 বছর কিংবা 5 বছর, এর দিয়ে হবে কি? কিন্তু আল্লাহ যে তার ভিতরে পাওয়ার দিয়ে রেখেছেন, এটা একমাত্র আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? হচ্ছে আওয়াজ বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, তোমরা বসে যাও, একটু পরে তোমরা বসার জায়গা পাবে না, কারণ শর্ট পরে যাবে। এই জন্য সময় থাকতে তোমরা বসে যাও, জায়গাটাকে তোমরা ফিল করে নাও। তোমরা কি করো, জায়গাটাকে বরাট করে দাও। তাবারুকের সময় হয়ে গিয়েছে। ও আমার সম্মানিত ভাইয়েরা, আপনার এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলে জান্নাতের বাগানে চলে আসুন। ওই বৃদ্ধ মহিলাকে তিনি প্রশ্ন করেছে। বৃদ্ধ মহিলা বলে, তোমাকে বলে লাভ নাই? কথা বলেন ঠিক কিনা? তখন এই কথা বললে বলে, আম্মা, আপনি বলে দেখেন না আমি আব্দুল কাদের জিলানী পারি কিনা। তখন তিনার পরিচয় দিয়েছেন। তিনি কি করেছেন, তিনি আবার ওই নদীর পাড়ে গিয়ে তিনাকে যখন প্রশ্ন করেছেন, ওই বৃদ্ধ মহিলা বলে, আপনার কি হয়েছে? তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার কোনো সন্তান ছিল না, অনেক বছর পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা সন্তান দিয়েছেন। আমার পৃথিবীতে এই সন্তান ছাড়া আমার কেউ নাই, আমার স্বামী নাই, আমার কোনো কি নাই, মেয়ে নাই, আমার মা বাবা নাই, অর্থাৎ এই সন্তান ছাড়া তিনার এই জমিনের ভিতরে, এই আল্লাহর জমিনের ভিতরে তার আপনজন আর কেউ নাই। তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, তাহলে শোনো ঘটনা, আমার এই সন্তান নতুন বিবাহ করার জন্য তিনি কি করেছেন, তিনি আবার কি করেছেন, রওনা করতে, বিবাহ করার জন্য তিনি নদী দিয়ে রওনা করলেন। যখন মধ্য অবস্থায় গেলেন, এবার আল্লাহর হুকুমে এমন জোরে একটা বাতাস আসলো, বাতাস আসার কারণে ওই বর যাত্রী সহ নৌকা সহ নদীর নিচে কি হয়ে গেছে, ডুবে গেছে। বলেন আল্লাহু আকবার। তিনি এবার চোখের পানি ছেড়ে দিয়ে কানে, তখন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুর গাউসে বাগ তিনি নদীর পাড়ে গিয়ে ওযুটা সুন্দর করে বানাইলেন। কারণ এখনকার যুগে যারা বলে নামাজ লাগবে না, যেই পীরই বলবে নামাজ লাগবে না, মা বাবার খেদমত লাগবে না, ওই পীর হতে পারে না, সে পেশাব। কথা বলেন ঠিক কিনা? ওই মা বাবার খেদমত লাগবে না, আমার পীরের পাও টিপব, আমার পীরের দরবারে শুধু আমার জন্য খাবার নিয়ে আসো, মা বাবা খাবালে হবে না, উনি কখনো পিসাব হতে পারে না। ওই পিসাব না, তিনি হচ্ছেন পেশাব। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা সত্যিকার আল্লাহকে ভয় করে, আমি আর আগে বলেছি, যার ভিতরে 3টা জিনিস কাজ করে, আল্লাহর মহাব্বত, আল্লাহর ভয়, নবীর মহাব্বত এবং মা বাবার খেদমত যার ভিতরে থাকবে, তিনি হবে আল্লাহর বন্ধু। কথা বলেন ঠিক কিনা? তিনি এবার সুন্দর করে ওযুটা বানালেন।
খেয়াল আসেনি? তিনি আবার সুন্দর করে কি করলেন, অজুটা বানালেন, বানানোর পরে তিনি রাকাত 2 রাকাত নফল নামাজ আদায় করেছেন। দেখবেন যারা প্রবাসের জমিনে থাকে তাদেরকে প্রশ্ন করবেন তোমার মাসে ইনকাম কত, তিনি উত্তর দেবেন 30,000 টাকা। আবার প্রশ্ন করবেন 30,000-এর পাশাপাশি আরো 30,000 টাকা পায়। তিনি কি চুরি করে? কথা বলেন, চুরি করে? চুরি করে না, ওভার টাইম করার কারণে ওই 30-এর জায়গাতে আরো 30 ডাবল করে 60,000 টাকা পায়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেছেন, ও বান্দারে তোমরা যদি ওভার টাইম জান্নাত পাইতে যাও তাহলে তোমরা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তোমরা নফল ইবাদত করো। ওই ওভার টাইম নফল ইবাদত তোমরাকে সাধারণ বান্দা থেকে আমি আল্লাহ বন্ধু হিসাবে পরিণত করে দিব। বলেন সুবহানাল্লাহ। আর ও আওয়াজ বলেন সুবহানাল্লাহ। তখন তিনি কি করলেন, সুন্দর করে অজুটা বানালেন। অজুটা বানানোর পর 2 রাকাত নামাজ পড়ে তিনি আল্লাহর দরবারে কি করলেন, আমার আল্লাহকে স্মরণ করলেন। আল্লাহ, ও আল্লাহ, আজকে 12টা বছর তিনার সন্তান এই নদী দিয়ে বিবাহ করার জন্য চলে গিয়েছে। হঠাৎ মধ্য অবস্থা যখন গেলেন তিনার সন্তান কি হয়েছে, আপনার হুকুমে ওই সন্তান কি হয়েছে, পানির নিচে তলদেশে চলে গিয়েছে। আল্লাহ, ওই বৃদ্ধ মহিলার কান্না আমার সহ্য হয় না, খুব মায়া লাগে, মোহাব্বত লাগে, আপনি ওনার সন্তানকে আপনি ফিরিয়ে দেন। আল্লাহ বলে, ও আব্দুল কাদের, সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদের প্রশ্ন, যারা আজকে থেকে 10 বছর 20 বছর আগে মারা গেছে তারা কি উঠতে আসবনি? আপনি আনতে পারবেন? আমি আনতে পারবো না? আমার আল্লাহ চাইলে আনতে পারবে। তিনি আবার আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, ও আল্লাহ, ওই বৃদ্ধ মহিলার কান্না আমার সহ্য হয় না, আপনি মেহেরবানি করে মোহাব্বত করে আপনি তার সন্তান, একটা মাত্র সন্তান, তার আর কোনো সন্তান নয়, তিনার সন্তানকে আপনি ফিরিয়ে দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, আব্দুল কাদের, আমি আল্লাহর সম্ভব না ওই বৃদ্ধ মহিলার সন্তান ফিরিয়ে দেব। বলেন আল্লাহু আকবার। কারণ ওলিদের কারবার বড় চমৎকার। ওলিরা হিকমত বুঝে কিভাবে আল্লাহর রাজি খুশি করান যায়, কিভাবে আল্লাহর কাছে পাওয়া যায়। এই জন্য আমার আল্লাহ বলেছেন, আমার ওলির জবান হইল আমি আল্লাহর কুদরতি জবান। সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ ডাকতে বলে, আব্দুল কাদের, তিনার সন্তান কত বছর আগে ইন্তেকাল করেছে। আব্দুল কাদের জিলানী হুজুর গাউসে পাক বলে, আল্লাহ গো, ও আল্লাহ, তিনার সন্তান 1 বছর নয়, 2 বছর নয়, তিনার সন্তান আজকে থেকে 12 বছর আগে ইন্তেকাল করেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আব্দুল কাদের, তুমি বলো যারা 12 বছর আগে ইন্তেকাল করেছে তাদেরকে কিভাবে ফিরিয়ে দেওয়া সম্ভব? আল্লাহু আকবার বলেন। এবার আউলিয়া এবং আমার আল্লাহ এবং আল্লাহর বন্ধুর ভিতরে প্রেমের কালেকশন চলে। এর পাশে দিয়ে ওই বৃদ্ধ মহিলা হাসতেছে। হুজুর, ওই বৃদ্ধ মহিলা কেন আসে? তিনি মুস্কি মুস্কি আসে, তিনি আনন্দ হচ্ছে। কত পাগল দেখলাম, আসলো বলে কেউ পারলো না। মাত্র 2.5 থেকে 3 বছর এই সন্তান নাকি আমার সন্তানকে ফিরিয়ে দিবে। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা চাইলে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? ওই সময় যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, তিনার সন্তানকে আপনি ফিরিয়ে দেন, আল্লাহ বলে সম্ভব? কথা বলে সম্ভব না, তিনার সন্তানকে আমি ফিরিয়ে দিতে পারবো না। আবার আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ, তাহলে আপনি শুনে নেন, আজকে থেকে শুনে নেন, আপনি যদি আজকে ওই বৃদ্ধ মহিলার সন্তানকে যদি আপনি আল্লাহ ফিরিয়ে দিতে না পারেন, তাহলে আপনি আল্লাহ কথা দেন, আজকে থেকে যারা 100 বছর 150 বছর 1000 বছর আগে ইন্তেকাল করেছে, তাহলে তাদের লাশ আপনি কিয়ামতের ময়দানে উঠাই কিভাবে বিচার করবেন? সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহর ওলিদের হিকমত। সুবহানাল্লাহ বলতেন না? হাউজুরে কন্যা সুবহানাল্লাহ। হিকমত চলছেনি। এই কথা যখন আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ, আপনি যদি আজকে 12 বছরের সন্তানকে ফিরাই দিতে না পারেন, তাহলে যারা 12 বছর আগে 100 বছর আগে যারা ইন্তেকাল করেছে, এই যে আমাদের দাদি নানা দাদারা চলে গিয়েছে, আমরা দেখছি, অনেকে দেখি নাই, হাসর ময়দানে এদের বিচার হবে কি হবে না? কথা বলেন, উঠবেনি? একসাথে সারিবদ্ধ হয়ে উঠবে। তাহলে তারা যদি 100 বছর পরে উঠতে পারে, আর যিনি 12 বছর আগে ইন্তেকাল করেছে, আমার আল্লাহর হুকুমে উঠতে পারে কি পারে না? কথা বলেন, পারি কি পারে না? তাহলে আল্লাহর ওলিদের হিকমত বড় মহব্বত। কারণ যুগে যুগে যারা আউলিয়া কারামের প্রেমিক হয়ে গিয়েছে, তারা সাধারণ কোনো বান্দা থাকে না। তারা ওলির সুবতে, তারা ওলির নেক নজরে, ওলির পাওয়ারে তারাও আর বান্দা থাকে না, তারাও আল্লাহর বন্ধু পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা যখন বলল, আমার আল্লাহ ওই বৃদ্ধ মহিলার
সন্তানকে আমার আল্লাহ 12 বছর পরে পানি থেকে উত্তোলন করলেন। উচ্চ আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যখন উঠালেন বৃদ্ধ মহিলা তো চিনে পারলেন। অনেক বছর পরে মা সন্তানের সাক্ষাৎ, তিনি জড়িয়ে ধরে কান্না করে দিলেন, সন্তান আমি 12 বছর ধরে আমি আম্মা তোমার জন্য এখানে টেনশন করেছি, চিন্তা করেছি। আমি আম্মা খাবার খাই নাই, পাগলের মতন নদীর পারে বৈশা বৈশা তুমি সন্তানের জন্য টেনশন করেছি। এবার তিনি আব্দুল কাদের জিলানীর হাতের ভিতরে দইরা ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি হুজুর, আমার বেয়াদবি আপনি মাফ করবেন, আমি আপনাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। হুজুর বেয়াদবি মাফ করবেন, আগে যদি আমি বুঝতে পারতাম, জানতে পারতাম আপনি আল্লাহর ওলি, আপনি আব্দুল কাদের জিলানী, কখনো আমি বৃদ্ধ মহিলা আপনার সাথে বেয়াদবি করতাম না। এই কথা বলে তিনার সন্তানকে তিনি আর নেয় নাই, আমার আব্দুল কাদের জিলানীর হাতের ভিতরে বৃদ্ধ মহিলার সন্তানকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলে, হুজুর যাও তা আপনি আল্লাহ থেকে আমার সন্তানকে আপনি বাঁচিয়ে এনেছেন, আজকে থেকে সন্তান আমি নিব না, যান আপনার দরবার দিয়ে দেব, আপনি সন্তানকে মানুষের মতন মানুষ করে দেন। আল্লাহর ওলিরা একজন খারাপ মানুষকে ভালো মানুষ করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এবার ওই সন্তানকে কোনো সাধারণ সন্তান নয়, তিনাকে সাধারণ সন্তান থেকে আল্লাহর বন্ধু বানায় দিলেন। সুবহানাল্লাহ বলে। দেখবেন আমাদের ভিতরে অনেক আগের বছরের মুরিদ আছে না নাই? অনেকে বিভিন্ন দরবার, আমি মাইজবান দরবারের, অনেকে আছেন রাজাপুরের দরবারের, অনেকে আছেন কালিয়াপুরের দরবারে ভক্ত। কথা বলেন ঠিক কিনা? দেখবেন অনেক সময় দেখবেন অনেক পাগলা থাকে দরবারের ভিতরে, প্রশ্ন থাকে কিরে আমি অনেক বছর পীরের গোলামি করলাম, আমার দয়ালের গোলামি করলাম, আমার দয়াল আমার কিছু দেয় নাই, আমার দয়াল আমার একটু খেয়াল করে নাই। ওই উনার দরবারে 12 বছর একজন খাদেম ছিল। কত বছরের? 12 বছরের খাদেম ছিল। যখন ওই সাধারণ বান্দা থেকে ওই বান্দাকে আল্লাহর ওলি বন্ধু বানাই দিলেন, আল্লাহর হুকুমে আল্লাহর সাহায্য বন্ধু করে দিলেন, তখন তিনার দরবারে নিয়ে গেলেন। নেওয়ার পরে ওই যিনি 12 বছর খাদেম ছিলেন, ওই খাদেম এবার রাগ হয়ে শেষ। আল্লাহু আকবার বলেন। বলে কি রে, আমি 12 বছর খেদমত করলাম, আমার পীরে আমার কিছু দেয় নাই, আমার মুর্শিদ আমাকে কিছু দেয় নাই, মাত্র সাধারণ ঘরের সন্তান, তিনাকে আল্লাহর হুকুমে তাকে কুতুব বানায় দিল। সুবহানাল্লাহ বলেন। এবার মুরিদ রাগ হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? মুরিদ এবার রাগ হয়ে তার কাপড় যা ছিল সব কিছু তিনি গাট্টি গুস্তা বেঁধে তিনি কি করলেন? রওনা করতে লাগলেন। আর এই দরবারে তিনি কি করবে না? খেদমত করবে না। তিনি 12 বছর খেদমত করলাম, আমার দয়াল আমার কিছু দেয় না, যা আমি আজকে থেকে দরবার আর থাকবো না। কথা বলেন ঠিক কিনা? এমন মুরিদ আসে না নাই? দেখবেন একটু পিসাব যখন তাকে পরীক্ষা করে দেখবেন রাগান্বিত হয় যে আমি এ দরবার আর যাবো না। দেখবেন অনেক সময় দেখবেন যে দরবার অনেক যাওয়া আসা করলে অনেক সময় আমরা তাবারক পাই না, অনেক আমরা কি করি? রাগারাগি করে, আমরা পিসাবদেরকে গালাগালি করে আমি আর এই দরবারে যাব না, আজকে আমি তাবারক পাই নাই, আমি খাবার পাই নাই, আমি কি পাই না? খাবার পাই না, যাব না। না, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার আপনার পরীক্ষা। আপনার রিজিক থাকলে আপনি অবশ্যই খেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আমাদের সমাজের ভিতরে দেখবেন অনেকে মারা যায়, মারা যাওয়ার আগে দেখবেন আমি দেখেছি, এই যে আমার দাদা তাজু দাদার আম্মা যখন ইন্তেকাল করেছে, আমি নিজের চোখে দেখেছি ওনার আম্মাকে কি করেছে, চামিচ দিয়ে একটু পানি খাওয়ানোর চেষ্টা করেছে, অনেক মানুষ খাওয়ানোর চেষ্টা করেছে। তিনার রিজিক ছিল, তিনি মৃত্যুর 1 সেকেন্ড আগেও তিনি কি করেছে, ওই চামিচের পানি তার কি করেছে, পেটের ভিতরে চলে গিয়েছে। অনেক মানুষ দেখবেন তার মৃত্যুর 1 মিনিট আগেও পানি দেয়, তার পানি বের হয়ে এখান থেকে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে তার মৃত্যুর আগে তারা রিজিক নাই, রিজিক বন্ধ হয়ে গিয়েছে। আর যাদের রিজিক থাকবে তারা মৃত্যুর সেকেন্ডের আগেও আল্লাহ তাআলার রিজিক খেয়ে তারা দুনিয়া থেকে বিদায় নেবে। কথা বলেন ঠিক কিনা? হচ্ছে আওয়াজ বলেন ঠিক কিনা? এই মুসলমান জবান খুলে বলেন সুবহানাল্লাহ। যখন তিনি এই কথা বললেন যে আমি আর এই দরবারে থাকবো না, তিনি এবার এই হুজরা থেকে বের হয়ে অর্ধেক রাস্তা বের হলেন। বের হওয়ার পরে বলে, যাও এই দরবার আমি আর গোলামি করবো না, আজকে থেকে আমি নালত দিলাম এই গাউসে পাকের দরবারে যেন আল্লাহর কুদরতভাবে আগুন লেগে যায়। সুবহানাল্লাহ বলতেন না হুজুর? সুবহানাল্লাহ কেন বলেন? তিনি এই কথা বলে মাত্র 10 থেকে 12 কায় দূরে চলে গিয়েছেন। বলতে দেরি, সঙ্গে সঙ্গে ওই মুরিদের কথা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে গাউসে পাকের দরবারে আগুন লেগে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, বলার পরে
তখন গাউসুবাগ বলে, ও মুরিদ তুমি কোথায় যাচ্ছ? তিনি রাগান্বিত হয়ে বলে, হুজুর আমি আর আপনার দরবারে গোলামি করব না, আমি 12 বছর আপনার দরবারে গোলামি করি, আপনি আমাকে কিছু দেন নাই, সাধারণ একটা ঘরের সন্তান, তিনাকে আপনি কুতুব বানাই দিলেন, এমন প্রশ্ন জাগে কি জাগে না? কথা বলেন, জাগে কি জাগে না? তখন এই কথা বললে বলে, তোমাকে আমি কি দেই নাই? বলে, আপনি আমাকে কিছু দেন নাই। তখন এই কথা বলে, তো আমার দরবারে তুমি আগুন লাগিয়ে দিয়েছো। বলে, কেন দিয়েছ? বলে, আপনি আমাকে কিছু দেন নাই, এই জন্য আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এই দরবারে আগুন লেগে যাও। বলে হুজুর গাউসে পাক বলে, ও মুরিদ তোমাকে কে বলেছে আমি কিছু দেই নাই? ওই মুরিদ বলে, আমাকে কি দিয়েছেন আপনি প্রমাণ দেখিয়ে দেখান, আমি প্রমাণ দেখতে চাই। ওই আল্লাহর ওলি বলে, গাউসে পাক বলে, তোমার জবান দিয়ে তুমি কি বলেছো? বলে, তুই এই দরবারের জন্য আগুন লেগে যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে যে জবান দিয়ে বলেছে আগুন লেগে যায়, ওই জবান দিয়ে আবার বলো, আল্লাহ এই দরবারে আগুন যাও তো বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ বলতেন না? সঙ্গে সঙ্গে কি হয়েছে? উনি তাকায় দেখে ওই গাউসে পাকের দরবারে আগুন সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কুদরতভাবে বন্ধ হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তিনি আবার চমকিয়ে উঠলেন, কি রে, একটু আগে বলেছি দরবারে আগুন লেগে যা, সঙ্গে সঙ্গে গাউসে পাকের দরবারে আগুন লেগে গিয়েছে। আবার কয়েক মিনিট পরে গাউসে পাক এসে বলল, তোমার জবান দিয়ে বলো ও আগুন তুই নিভে যা, সঙ্গে সঙ্গে নিভে গেছে। এটার রহস্য কি? গাউসে পাক বলে, ও মুরিদ তুমি রাগ হয়ে, তুমি গুসা হয়ে আমার দরবার থেকে তুমি বের হয়ে গিয়েছ, তুমি রাগান্বিত হয়েছ, তুমি বলেছো তোমাকে আমি কিছু দেই নাই, তোমাকে আমি কখন থেকে আমি বড় কুতুব বানায় রাখছি তুমি নিজে জানো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে জবান দিয়ে যেটা বলেছে সেটা বাস্তবায়ন হয়েছে। তাহলে আল্লাহর ওলিরা পারে কি পারে না? যারা যুগে যুগে ওলিদের সাথে বেয়াদবি করবে, আমার আল্লাহ তার ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে ওলিদের মাজার আক্রমণ করা যাবে। দেখেন আমরা যেই আকীদা পোষণ করি, আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের হাত আছে না নাই? কথা বলেন, হাত আছে না নাই? আমাদের দুটি পা আছে না নাই? এই পা আমাদের অতি নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? আমরা কখনোই হাত দিয়ে মাজার ভিতর আমরা আক্রমণ করি না। আমরা পাও দিয়া কখনো আল্লাহর ওলির দরবার আমরা কি করে না, লাথি মারি না। আপনাদের কাছে এই কাশিদার মানুষ, আপনারা আমার এলাকার পাতা পরিবেশী, আমার এলাকার মানুষ, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনার বাবার কবর যদি কোনো মানুষ এসে লাথি দেয়, আপনি কি সাইরা দিবেন? কথা বলেন, আপনি সাইরা দিবেন? তাহলে আজকে থেকে যারা মাজারে আক্রমণ করবে, যারা আউলিয়া কেরামদের সাথে বেয়াদবি করবে, তাদেরকে বয়কট করবেন। কি মাইরানি, আক্রমণ কইরানি না, মুখে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করে। সকলে বলে আমিন। একটু দরুদ পড়েন। সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া হাবিবাল্লাহ, ওম সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ আমিনা স্বপ্নে দেখে গর্বে তাহার নূর, আমিনা স্বপ্নে দেখে গর্বে তাহার নূর, সেই নূরেরই নামে রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 ও আল্লাহ 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 লা ইলাহা। তাহলে আমরা অত্যন্ত খুশি। কথা বলেন ঠিক কিনা? সামনে একটি গুরুত্বপূর্ণ সময় আসছে, যেটা হচ্ছে মাহে, কথা বলেন, মাহে রমজান। যখন রজব মাস আসে সেটা হচ্ছে আল্লাহ তাআলার মাস। এখন চলতেছে শাবান মাস, এটা হচ্ছে আমার রসুলের মাস। সুবহানাল্লাহ বলতেন না? আরেকটি মাস আসবে উম্মতের নাজাতের মাস, সেটা হচ্ছে মাহে রমজান। এই রমজান একটি সময় রয়েছে লাইলাতুল কদর, এর আগে যারা গুনাহ মাফ করতে পারবে না, আল্লাহ বলেছেন তার মতন হতভাগা এই জমিনের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? এই রাত্রটা অতি গুরুত্বপূর্ণ রাত্র। সামনে মাহে রমজান আসছে, বাবা আল্লাহর একটু ভয় করেন। আজকে থেকে তওবা করেন যে আমি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমি কি করব, এই রোজাগুলি আদায় করব, কোরআন তেলাওয়াত আদায় করব। আমরা অনেকে কোরআন তেলাওয়াত করতে পারি না, লজ্জার কোনো বিষয় না। যেহেতু রমজান মাসে আপনি আমি অফসের কোনো কাজ নাই, আমাদের মসজিদের ইমাম আছে না নাই? কথা বলেন আছে না নাই?
তিনার কাছে বলবেন হুজুর আমি এই জিনিসটা পারি না, আমাকে একটু বুঝাই দেন। তাকে কোনো বিনিময় দিতে হবে না, একটু মহব্বত রাখবেন। খোদার কসম আপনি যদি এগুলো শিখে যান তাহলে আমি হব পরিপূর্ণ মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা মুসলমান হয়েছি, মুসলমানদের ভিতরে কি নৈতিকতা রয়েছে এগুলো আমরা অনেকে জানি না। আমরা নামে মুসলমান হয়েছি কিন্তু কামের বেলা একটাও নাই। আজকে থেকে কি করতে হবে? আল্লাহর খাঁটি বান্দা হতে হবে। সামনে মাহে রমজান আসছে, আজকে থেকে তওবা করে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, দাড়ি রাখবো। আবার এরকম নিয়ত করেন না যে আমি রমজান পরে দাড়ি আবার শেভ করে ফেলবো। এমন নিয়ত করলে আল্লাহ দরবারে কবুল হবে না। রাখলে রাখার মতন রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা নামে সুন্নি লাগালে হবে না, ভিতর নবীর মোহাব্বত জজবা নিয়ে সুন্নি হওয়ার মতন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? নবীর মোহাব্বতের দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে দাড়ি রাখতে হবে কি হবে না? অবশ্যই দাড়ি। যেমন বসন মুজাম নদী দাড়ি নাই, আমার উঠে না, যা আছে আলহামদুলিল্লাহ আমি রাখার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আল্লাহ যদি আপনাদের দোয়া লাগে, দয়া হয়, আল্লাহ অবশ্যই দাড়ি দিবেন। একটু খাস করে দোয়া করবেন। অন্তত যেখানে চাকরি করি, আজকে চাকরি বয়স 13 বছর, আলহামদুলিল্লাহ বলতেন না? কখনো আল্লাহর রহমতে এই চাকরির ক্ষেত্রে এখন পর্যন্ত দাড়ি নেই, কোনো মুসল্লি বেঠে দেয় নাই। যতক্ষণ ইন্টারভিউ দিয়েছি আপনাদের দোয়ার বরকতে, মা বাবার দোয়ার বরকতে, আপনাদের এই কাশেন্দাবাসীর দোয়ার বরকতে, যেখানে যাই মা বাবার দোয়ার বরকতে, ময় মুরব্বীর দোয়ার বরকতে, যেখানে যাই আল্লাহ তাআলা সেখানে সফল করে দেয়। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। সামনে মাহে রমজান আছে, বাবা আমার জন্য খাস করে দোয়া করবেন। প্রত্যেক দিন 2টা 1টা করে প্রোগ্রাম করতে হয়, কারণ এই কাশিমটার জমিনে আমি চাই একটা সুন্নিয়তের একটা খুঁটি দরকার আছে না নাই? কারণ অনেকে বলে আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে বলে 4 দিন না খানা খাওয়া কি বেদাত, 40 করা বেদাত, জানাজার পরে দোয়া পড়া বেদাত। এগুলো আমাদের সমাজে আছে না নাই? এগুলাকে বয়কট করতে হবে। একটু খেয়াল করেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ। আপনি সারা বছর নবীর সাথে বেয়াদবি করেছেন, গাদ্দারি করেছেন, আহলে বায়তের সাথে বেয়াদবি করেছেন। এখন যখন আমি ইন্তেকাল করি, আমরা রাসূলের মিল্লাতে দেই। ওই সময় যে রাসূলের সাথে আপনি বেয়াদবি করেছেন, এটাকে বুড়িগঙ্গা নদীর ভিতরে বাসায় দেওয়া দরকার। কথা বলে ঠিক কিনা? যারা নবীর সাথে বেয়াদবি করবে তাদের শাস্তি দুনিয়ার জমিন হবে। আবু জাহেলে দুশমনি করে পারে নাই, নমরুদ পারে নাই, ফেরাউন কখনো পারে নাই। আল্লাহ যুগে যুগে তাদেরকে শাস্তি দিয়ে দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে জানাজার পরে মিলাদ কিয়াম করে আমি আপনাদের উদাত্ত আহ্বান করবো, 5 মিনিট 10 মিনিট বক্তব্য না দিয়ে, বক্তব্য অল্প 1 মিনিট বক্তব্য দিয়ে, সেখানে যে সময়টা আমি বক্তব্য দিব, কারণ আমরা জানি তিনি ইন্তিকাল করেছে, তিনার জন্য আমরা দোয়া করবো। ওই বক্তব্যটা না দিয়ে প্রাণ ধরে ইচ্ছা মতন আমার নবীর দুরূদ সেখানে ইচ্ছা মতন আমরা আদায় করতে চাই কি চাই না? যতক্ষণ আমরা আদায় করব ততক্ষণ আল্লাহ তাআলার রহমত সেখানে নাজিল হবে। আল্লাহ পাক সকলকে সঠিক বুঝ দান করে। সকল বলে আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক সকল কাজ করে সুয়া পাগলা স্মরণের মাহফিলকে আল্লাহ পাক যেন কবুল করে। সকলে বলে আমিন। আমি উদাত্ত আহ্বান করব এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। আর আপনারা যারা এখানের কমিটি রয়েছেন, আপনারা মিলেমিশে যেহেতু আজকে এই মাহফিল সাজিয়েছেন, 1 টাকা গেলে গেছে, 10 টাকা গেলেও গেছে। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে মাহফিলটাকে আপডেট করার চেষ্টা করবেন। আমরা ইনশাল্লাহ বাড়িতে আছি, আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, ময় মুরব্বীরা আছেন, সকলের সাথে যোগাযোগ করে মাহফিলটাকে আরেকটু বড় করার চেষ্টা করবেন। যেহেতু একজন আল্লাহর খাস একজন বান্দা এখানে শুয়ে রয়েছেন, তিনার উসিলায় যেন আল্লাহ পাক এই গ্রামটাকে এখন সুস্থ রাখে এবং নাজাত প্রাপ্ত হিসাবে রাখে। সকলে বলে আমিন। তাহলে মাহফিলটাকে সামনের দিকে আরো ভালো মতো দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এখন ভালো মতন দেখতে চাই, আপনাদের নজর লাগবে নি, আপনাদের আগামী বছর সহযোগিতা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনাদের অল্প টাকার বিনিময়ে জান্নাতের বাগান হয়তো আল্লাহ পাক সকলের সঠিক বুঝদান করে। একটু নবীর সালাম দেয়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, বিবি সালাম আলাইকা, সালাতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী আযানে শুনি আপনার নাম, কোরআনে আছে আপনার নাম, কিয়ামে
अपना की सालात नबी अपनी जे नूरे मुजासम या नबी सलाम मोहब्बत सलाम अलैका अलैका सलातुल्लाह नबी जी या रसूल अल्लाह मेरे आकाया हबीब अल्लाह नबी अपनी जे घुमान नाते नबी निये जा अपना रौजाते दुरुदो সালাম দিতে নবী যাইতে চায় আপনার রওজাতে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাতুল্লাহ নবী আমরার মনে বেদনা বুঝাইলে কেহ বুঝে না শোনাইলে কেহু শোনে না শোনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম সামনে চলে যান ইয়া হাবিবি সালাম সালাম নোরে সরিকি নবু বত পেরো সন্দুরু গুলে ভাগে রিসালত বেলা ও সালাম মুস্তাফা জানে नाम समय बज में है दानव नाम जिनके हर आदा सुनना थे मुस्तफा जिनके हर आदा सुनना थे मुस्तफा के मोते आला हसरत ला मुस्तफा जाने रहो लाम समय बजने भला भला बिकमानी कसरत बिकमानी सनद जमीओ हिसालिही सल्लु अलैहि वाली बलगल मौला बिकमालिही अशबद दुजा बिजमालिही हसनत जमीओ हिसालिही सल्लु अलैहि वाली সকলে বলে আলহামদুলিল্লাহ আমরা সকলে একটু মেহেরবানি করে একটু সারিবদ্ধ হয়ে কাতারটুকু বের বের জিকির মাধ্যমে আপনারা জিকির করার মাধ্যমে এর ভিতরে আপনারা কাতারটুকু সোজা করেন যেহেতু তাবারুক দিবে তাবারুক দেওয়ার জন্য
সুবিধা হবে আমরা, কারণ আমরা বিশ্বাস করি আমরা নবীর মোহাব্বত, কথা বলেন ঠিক কিনা? কারণ যারা নবীকে ভালোবাসে, যারা আউলিয়া কেরাম দেখে বলে, তারা কখনো উশৃঙ্খল করতে পারে না। কারণ সুন্নিরা কখনো উশৃঙ্খল করতে পারে না। জিকিরের মাধ্যমে আপনার কাদের লা ইলাহা ইল্লাল্লাহ, কাদার কাদা শুধু কেন লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। যারা বাইরে দাঁড়িয়ে আছেন, যারা ভিতরে আসেন, তাদেরকে তাবার দেওয়া হবে। মেহরবানি করে আপনারা ভিতরে চলে আসুন। লা ইলাহা লা ইলাহা, সামনে লা ইলাহা লা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই জায়গাটা খালি একটু বরাট করে দেন, লা ইলাহা। তোমরা সামনে চলে যাও, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ, শেষ বলা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কহিরায় আমার, মুর্শিদ মুর্শিদ কহিরায় আমার, গোমাসনা নয়নে আমরা রে বুলিবাগ কেমন। আল্লাহ জয় আল্লাহ 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 আল্লাহ। মায়া যদি লাগে দয়াল, মায়া যদি লাগে দয়াল, রাইখো মায়ার নজর আমরা রে বুলিবাগ দয়াল কেমন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবার শুকরিয়া, আল্লাহ পাক যে এতক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে রেখেছেন, এতক্ষণ পর্যন্ত আলোচনা ধৈর্যের সাথে আমরা শুনেছি। আল্লাহ পাক যেন এগুলো শুনে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। খাস করে দোয়া করুন, প্রত্যেকের জন্য দোয়া করুন। নিকের আব্বা আমা অন্ধকার কবরে, বিশেষ করে আমাদের জন্য দোয়া করবেন। আমার দাদি গত বছর এই মাহফিলে ছিলেন, এই বছর তিনি অন্ধকার কবরে। দাদির কথা অনেক মনে পড়ে, যখন আলেম ওলামারা নবীর প্রেমে দূরত পড়তো, আমার দাদি পর্দার আড়ালে বসে বসে এগুলো আদায় করতে। কথা বলেন ঠিক কিনা? অন্তত আপনারা দেখেছেন, শুনেছেন। সকলে দোয়া করবেন আমার দাদা দাদি এবং উভয় আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে। আমিও দোয়া করি আপনাদের আহলে বায়াত আওলাদ যারা অন্ধকার কবর, আল্লাহ পাক প্রত্যেকের কবরগুলো যেন জান্নাতের বাগান করে দেয়। সকলে বলে আমিন। তো যারা তাবারক দিবেন আপনার রেডি হন। সকলে কবর জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা, সূরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. সকলে চক্ষুটা বন্ধ কইরা আপন আপন গুনার দিকে স্মরণ কইরা হাতরা বাড়ায় দেন। আল্লাহুম্মা আমিন। মাবুদু
আপনি আসমানে না জমিনে, না পাহাড়ে না পর্বতে গো আল্লাহ, তাকায় দেখেন আজকের এই কাশিদার জমিনের মানুষগুলা ইচ্ছা করলে ঘরের ভিতরে ঘুমায় থাকতে পারতো, ঘুমায় থাই না থাইকা আপনার মহাব্বতে, আপনার নবীর মহাব্বতে, শুয়া পাগলার মহাব্বতে, আব্দুর রহমান দরবেশের মহাব্বতে জান্নাতের বাগানে বৈশা তোমার হাদিস এবং তোমার নবীর আলোচনা, আউলিয়া কেরামদের আলোচনা শুনেছেন। আল্লাহ আমাদের প্রত্যেকে এর উসিলা তামাম জিন্দেগীর গুনাহ তুমি মাফ কইরা দাও। রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মরিয়া গিয়াছে যাদের আল্লাহ মাগো আর বাপন আল্লাহ, মরিয়া গিয়াছে যাদের আল্লাহ মাও আর বাপ, মাফ করিয়া দেন না গো আল্লাহ তাদের কবরের আযাব। জবানটা খুইলা ডাকবেন আল্লাহ, এই আওয়াজ মানি না আর মায়ার সুরে ডাকবেন আল্লাহ, আরো আওয়াজ বলুন না আল্লাহ। আল্লাহ গো তাকায় দেখো তোমার বান্দারা তোমাকে বলে নাই মাবুদ আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে এর ভিতরে ভুল মার্জনা ক্ষমা করে দিয়ে আল্লাহ মিলা শরীফ দুরূদ শরীফ যা কিছু কবুল হয়েছে আপনার বন্ধু নবী দুজাহানের বাদশা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ ও মায়ের আল্লাহ গো, নবীর যত সাহাবায়ে কেরাম তাবে তাবিন গোলাবে রশিদিন সলফে সালিহিন বুজুর্গান দ্বীন মিল্লাত যে যেখানে আল্লাহ প্রত্যেকের নামে নামে দিলাম আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ বিশ্বের আনাসে কানাসে যতগুলি হক্কানি রব্বানি দরবার রয়েছেন আল্লাহ আলে বায়াদুন আওলাদ রাসূলগণ আল্লাহ দামতির জমিনে শুয়া বাংলা আল্লাহ আমাদের জমিনে আল্লাহ আব্দুর রহমান ফকির সাহেবের মাজার প্রাঙ্গণে আপনার আল্লাহ রব্বুল আলামিন আপনার বন্ধুর দরবারে দিলাম কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম অনেকের আব্বা নাই অনেকের আম্মা নাই, আল্লাহ আওলাদ বংশের ভিতরে যারা অন্ধকার কবরের মালিক আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আজকের মাহফিলকে সাজাইলেন আল্লাহ প্রত্যেকের আল্লাহ এই আঞ্জামকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া আনেন। আল্লাহ যিনারা পরিশ্রম করে আল্লাহ তাবারুকের ব্যবস্থা করেছে আল্লাহ প্রত্যেকের আল্লাহ দানকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া আনেন। আল্লাহ রব্বুল আলামিন সামনে মাহে রমজান আসতেছে আল্লাহ আমরা প্রত্যেকের মাহে রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আল্লাহ আমাদের অনেকের আওলাদ বংশধর অন্ধকার কবরে আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আল্লাহ রব্বুল আলামিন মায়ের বংশের বাবা বংশে আল্লাহ পাড়া প্রতিবেশী জিনার অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যারা জীবিত রয়েছে আল্লাহ প্রত্যেকের হায়াত বাড়ায় দাও। আল্লাহ জানি না কার জন্য যেন আজকে শেষ মুনাজাত হয়ে যায়, কার নাম জানি মসজিদের মাইকেল খান হয়ে যায়। আল্লাহ কবরে যাওয়ার আগে আল্লাহ আমাদের প্রত্যেকের ঈমানদার মুসলমান হিসেবে কবুলান মঞ্জুর করিয়া নেন। আল্লাহ নবীর মোহাব্বত নিয়ে আল্লাহ ঈমান পাকা করে কবরে যাওয়ার তৌফিক দান করিয়া দেন। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আপনি কবুলান মঞ্জুর করিয়া নেন। আল্লাহ
আমাদের ঈমানে আল্লাহ ইলম হায়াত বরকত বাড়ায়া দেন রব্বুল আলামিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও আমার নবী, আমাদের কোন ইলমের বাহাদুরি নাই গো নবী, আমাদের কোন নামাজের বাহাদুরি নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ নবী গো, শুধু একটাই আশা, একটাই ভরসা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবীর জানের চাইতে আমরা ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার কাটি উম্মত হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নেন নবী গো। কাল হাসরের ময়দানে যখন মানুষ নেক আমল নিয়ে ছুটাছুটি করবে, রব্বুল আলামিন যখন ওই সময় কঠিন রূপ ধারণ করবে, আল্লাহ ওই কঠিন সময়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার সুপারিশ আমাদেরকে নসিব কইরা দেন। আল্লাহ যাদের মাথা পিতা জীবিত রয়েছে, আল্লাহ নেক হায়াতে তৈয়বা বাড়ায়া দেন। আল্লাহ যাদের মাথা ভিতরে আছে, আল্লাহ খেদমত করা তৌফিক দান করিয়া দেন। আমরা যারা পড়ালেখা করে আল্লাহ জান জগৎ বৃদ্ধি করিয়া দেন রব্বুল আলামিন। আল্লাহ প্রতিটি সময়ে, প্রতিটি জেলা, প্রতিটি গ্রামে যেন আল্লাহ নবী ওলির কথা বলতে পারে সে তৌফিক দান করিয়া দেন। আল্লাহ ইসলামের জন্য কবুল করিয়া নেন। আল্লাহ প্রত্যেক দিনের মাহফিল আপনি কবুল করিয়া নেন। আল্লাহ প্রত্যেক দিন যেন এই জবান দিয়ে কণ্ঠ দিয়ে আপনার হাবিবের শান গাইতে পারি সেই তৌফিক দান করিয়া দেন। আল্লাহ বিদায় বেলা একটাই স্বপ্ন, একটাই আশা, জীবনে একবার হলে দয়াল নবীর রওজা মুবারক জিয়ারত নসিব কইরা দেন। যেদিন আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, ওই কঠিন সময়ে আপনার পেয়ারা নবীর চেহারা মুবারক দেখাইয়া জবানে দিলে জারি করে দিও মধুর কালিমায় তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।